আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। শীতের সিজন কিন্তু চলে আসছে, আর এই শীতে দুধ পুলি পিঠা ছাড়া কিন্তু জমেই না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 3 কাপ ভিজা চাউলের গুঁড়া সামান্য লবণ দিয়ে গুল্লা পাকিয়ে ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিব 5 মিনিট। এবার একটা ডালা নিয়ে নিচ্ছি। গুল্লাগুলো গরম অবস্থায় ডালার উপরে দিয়ে দিতে হবে। এবার একটা আলু মেশান নিয়ে নিচ্ছি গুল্লাগুলো ম্যাশ করে নেওয়ার জন্য। আর যে পানিতে ডোটা সিদ্ধ করেছি সে পানি দিয়েই একটা ডো তৈরি করে নিতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে। দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। ঠিক সেমভাবে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে ডোটা তৈরি করে নিতে হবে। এতে করে ডোর মধ্যে কোনো রকম গুটি গুটি দোলা দোলা ভাব থাকবে না। আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোর মধ্যে কোনো রকম লাঞ্চ নেই। এবার ডোটা ভিজা কাপড়ে মুড়ে রেখে এদিকে একটা পুর তৈরি করে নিব। অবশ্যই ডোটা ভিজা কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। এদিকে নিয়ে নিচ্ছি 2 কাপ নারকেল কুড়া, আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি দুধের সর। সরটা আটকে গেছে, আমি একটা স্প্যাচুলা দিয়ে তুলে দিলাম। আপনারা চাইলে দুধের সরের পরিবর্তে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই বন্ধুরা আপনারা দুধের সর দিয়ে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। আর দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি। চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি মাখা যাবে না, না হলে কিন্তু সর থেকে ঘিটা বেরিয়ে যাবে। এবার প্যানটা চুলার উপর দিয়ে চুলাটা জ্বালিয়ে দিতে হবে, আর মাঝারি আঁচে রান্নাটা করে নিতে হবে। অবশ্যই অল্প আঁচে রান্নাটা করতে হবে, আর অপেক্ষা করতে হবে পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে একেবারে ঝরঝরা করা যাবে না, চামচ দিয়ে চাপ দিলে রস থাকবে। এর মতো অবস্থায় নামিয়ে নিতে হবে। আর আমি যে ডোটা ভিজা কাপড়ে মুড়িয়ে রেখেছিলাম সে ডোটা এবার নিয়ে নিলাম। এবার এই ডো থেকে একটু একটু করে নিয়ে লেচি কেটে নিব, লম্বা আর গোল করে। বেশ কিছু লেচি যেভাবে কাটেন কিন্তু নাস্তার শেপগুলো কিন্তু একই হবে। এবার এই ডোগুলো কিন্তু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর নাস্তাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। এবার এখান থেকে একটা ডো হাতে নিয়ে বাটির মতো করে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা নারকেলের পুর দিয়ে দিলাম। আর নারকেলের পুর দিয়ে ঠিক কিভাবে আমি আটকে নিলাম অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা দেখেই বুঝে নিতে হবে। পুরটা দিয়ে মুখটা ভালোভাবে আটকে সিল করে দিতে হবে, যাতে করে দুধে দেওয়ার পর নাস্তাটা কোনোভাবে খুলে না যায়। অবশ্যই খেয়াল করে ভালো করে সিল করে দিবেন। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ডো নিয়ে নিচ্ছি, তারপর প্রথমে বাটির মতো তৈরি করে নিচ্ছি, তারপর এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিব। আর নারকেলের পুরটা আমি ঠিক কিভাবে তৈরি করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর তারপর মুখের দিকটা চেপে দিব। আর যদি ডোটা খুব বেশি পরিমাণ হয়ে যায় তাহলে সামনের দিক দিয়ে চাপ দিয়ে তারপরে মাপ মতো শেপ দিয়ে ঠিক এইভাবে ডোটা ছিঁড়ে ফেলে দিতে হবে। দেখুন দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এভাবে সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিব। আরও সহজভাবে পিঠাগুলো তৈরি করতে চাইলে ঠিক যেভাবে দেখা যাচ্ছে এভাবে তৈরি করে নিতে পারেন। এতে করেও আপনারা সহজেই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার খাঁটি গরুর দুধ। এই দুধটা আমি আগে থেকে 2টা বলক দিয়ে রেখেছি। এবার চুলায় জালটা ধরিয়ে দিলাম। দুধটা যেহেতু আগে থেকে বলক দেওয়া, এবার দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 3টা ফেটানো এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধে হাফ কাপ গুঁড়া দুধ। দুধটা যেহেতু আমি খুব বেশি ঘন করব না জাল করে, তাই পাউডার দুধ দিয়ে ঘন করে নিলাম। আপনারা যদি চান দুধটা জাল করে ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। দুধটা একবার ফুটে আসলেই এর মধ্যে এবার তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে।
যেহেতু পাউডার দুধ ব্যবহার করছি, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এবার পিঠাগুলো আমি দিয়ে দিলাম, আর পিঠাগুলো দিয়ে আমি জাল করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। আর 5 থেকে 6 মিনিট পর দেখা যাবে পিঠাগুলো উপর দিয়ে ভাসতে শুরু করেছে, তখন বুঝে নেবেন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এদিকে কয়েক টুকরো নারকেলের পুর বেঁচেছিল, পুরটা মালাইয়ের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এতে করেও কিন্তু আলাদা একটা টেস্ট এর মধ্যে যোগ হবে। অবশ্যই আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর পিঠাগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে মালাইটা আরও গাঢ় করেও নামাতে পারেন। এমনিতেও কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই মালাইটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এই মুহূর্তে চুলাটা আমি অফ করে দিব। চুলাটা অফ করে দেখুন, আমি আপনাদের পিঠাগুলো গরম অবস্থায় তুলে দেখাচ্ছি। একটাও কিন্তু পিঠা খুলে যায়নি কিংবা ভেঙে যায়নি। পিঠাগুলো কিন্তু সবগুলোই আস্ত রয়েছে। এবার আমি একটা মিক্সিং বোলে পিঠাগুলো তুলে নিলাম। দেখুন 3 কাপ আটা ও 2 কাপ গুঁড়ি দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে। পুরো পরিবার নিয়ে খাওয়া যাবে এই পিঠাগুলো। আর এখান থেকে বেশ কিছু পিঠা আমি তুলে নিলাম। আমি রসটা এখন তুলিনি, কারণ এখনও গরম রয়েছে। আমি শুধু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা নরম ও সফট রয়েছে, আর ভিতরের পুরটা কত সুন্দরভাবে সেট হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। তো প্রিয় বন্ধুরা, এই পিঠাগুলো ঠান্ডা খেতে একরকম টেস্ট আর গরম খেতে অন্যরকম টেস্ট। অবশ্যই আপনারা দুভাবে ট্রাই করবেন, নর্মালে ফ্রিজে রেখেও খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আর এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।